বন্যার পানি শুধু মানুষের ঘরবাড়ি নয়, ডুবিয়েছে তাদের স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানীয়। নিজ ঘরে থাকলেও উপায় নেই সেখানে থাকার। 6 দিনের জলাবদ্ধতা থামিয়ে দিয়েছে জনজীবন। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত দেখুন। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে চারপাশের অথই পানির শব্দে। যে উঠোনে শিশুদের দৌড়ঝাঁপ ছিল, সেখানে এখন ছোট ছোট ঢেউ। ঘরের ভেতর 1 হাঁটু পানি। হারুনুর রশিদ ভাইয়ের মতো এমন অবস্থায় দিন যাপন করছেন আতব্বর পাড়ার অন্তত 50টি পরিবার। যাদের সক্ষমতা ছিল তারা অন্যত্র চলে গেছেন, আর যাদের সক্ষমতা নেই নিরুপায় হয়ে এই 1 হাঁটু পানির নিচেই বসবাস করছেন। যে ঘরে সন্ধ্যায় জ্বলত সংসারে আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়ার হাজারো পরিবারের কাছে প্রতিটি দিনই এখন দীর্ঘ অনিশ্চিত অপেক্ষার। আশ্রম পর্যন্ত আমাদের আশেপাশে বা কোনো প্রশাসনের লোক বা কিংবা কোনো পৌরসভার লোকজন আমাদের দেখতে আসেনি। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই জীবনের উষ্ণতা, বিছানা, আসবাব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চাল, ডাল, কাপড়, রান্নাঘর, টয়লেট সহ সবকিছু পানিতে তলিয়ে গেছে। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। রাস্তার প্রাণীদেরও আশ্রয়স্থল শুকনো ঘর। আর যারা যেতে পারেননি তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। মানে কি বাবুর সুস্থ হবে, মানে কি চিকিৎসা করতে পারতেছে না, আমরা কিছু করতে পারতেছি না, কাপড় করতে পারতেছি না। এখানে হস্তবিষ্ট করি মানুষের কাতাহানি বাড়িয়ে বাড়িয়ে কাতাহানি সিলাই সিলাই চলি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, নেই ওষুধ। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মার নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। সবাই আগুন জ্বালাতে পারতেছি না, ইনকাম মানি করতে পারতেছি না আর কি। অনেক পানি জমানো আছে, না খায় না দাঁড়ে না খায়, ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে বেরিয়ে গেছে। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট, আতব্বর পাড়া, বড়ইতলি সহ এলাকায় চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দা, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছু পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। তারা হলদিন সাহায্য পাই না পারবি, কোনোদিন একটা গিয়েও পাই না। এখন বৃষ্টি ফেরত আর আগরা ঢুকে গেছে, আবার এদিকে তো বৃষ্টি ঢুকে সব বাইরে হয়ে গেছে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়ার মানুষের মনে দাগ কেটে রাখবে। নাইম আল জিকো, নিউজ 24, চকরিয়া, কক্সবাজার।